আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই কমন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, চাল কুমড়ার মোরব্বা। এটি খেতে অনেকেই পছন্দ করি, আবার অনেকেই অতিমাত্রায় চিনি ব্যবহারের কারণে খাই না। অল্প চিনি দিয়ে কিভাবে এটি তৈরি করবেন এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বলে দিব ঘরে মোরব্বা তৈরি করলে কেন কাঁচা কাঁচা গন্ধ লাগে আর এটার সমাধান কি। সম্পূর্ণ ভিডিও টিপস সহ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো প্রথমে একটা চাল কুমড়া নিতে হবে, ঠিক এরকম টাইপের, যে চাল কুমড়ার গায়ে একদম চুন পড়ে গিয়েছে। আর এখন কিন্তু এই চাল কুমড়া বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। শীতের শেষে এই চাল কুমড়োটা প্রচুর পাওয়া যায়। একটু পরিশ্রম করতে হয়, বাট একটা হেলদি খাবার আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়ে কাটা খুবই কঠিন, যেহেতু শক্ত হয়ে গিয়েছে চাল কুমড়োটা, তাই আমি বটির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা খুব ভালো করে ছিলে এভাবে বিচির অংশটা বের করে নিতে হবে। চাল কুমড়োর সবুজ অংশ যেন না থাকে, সেই চেষ্টা করবেন। আর এভাবে সবগুলো চাল কুমড়ো আমি কেটে নিব। এই যে দেখুন, আমার চাল কুমড়ো সম্পূর্ণ সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। তো এটাকে আমি এবার কেচে নিব। কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োর একদম সম্পূর্ণ দিক, উপরে নিচে এবং দুই পাশের দিকগুলো আমি এইভাবে কেচে নিব। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এটা খুবই সুন্দরভাবে কেচে নিতে। একটু সময় লাগবে, বাট এটা তৈরি করার পর আপনার ভালো লাগবে যে আমি এত সুন্দর একটা খাবার ঘরে তৈরি করতে পেরেছি। তো এই যে দেখুন, সব পাশে আমি খুব ভালো করে কেচে নিয়েছি। একইভাবে আমি সবগুলো এভাবে কেচে নিব। এরপর এটাকে আমি ছোট করে কেটে নিব, যেহেতু দোকানের গুলো বড় বড় থাকে আর আমি ঘরে তৈরি করছি, তাই ছোট করে একটু সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি। আর চেষ্টা করব সবগুলো যেন একই সাইজের কাটা হয়, তাহলে দেখতেও খেতে ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলো চাল কুমড়ো কেটে নিয়েছি একই সাইজ মতো। এরপর আমি এখানে বেশ খানিক পানি নিয়েছি। পানিতে ফুল ১ চামচ ভর্তি করে চুন দিয়ে দিচ্ছি। যে চুনটা আমরা পানের সাথে খাই, ঠিক সেই চুনটাই দিয়ে পানির সাথে চুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চাল কুমড়ো এখানে ভিজিয়ে রাখতে হবে প্রায় ২ ঘন্টার মতো। এটার কারণ হচ্ছে চাল কুমড়ার ভিতরের যে কাঁচা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে, এবং চাল কুমড়া তৈরি করার পর চাল কুমড়াটা অনেকের ক্ষেত্রে গলে যায়, সেই চাল কুমড়াটা গলে যাবে না। এই চুনের পানিটা খুব ভালো করে আবার ধুয়ে নিতে হবে। ২ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি চাল কুমড়োগুলো খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি, এবং এটা বেশ একটু শক্ত হয়েছে। কাঁচানোর পরে এটা কিন্তু নরম থাকে, আর চুনের পানিতে আবার ভিজিয়ে রাখলে এটা আবার খুব সুন্দরভাবে এভাবে শক্ত হয়ে যায়। এরপর এটাকে ভাপ দিতে হবে। চাল কুমড়োর কাঁচা কাঁচা গন্ধ এই কারণেই লাগে যে এটা ভাপ ঠিক মতো হয় না। তো এই যে ফুটন্ত পানির মধ্যে আমি এটাকে দিয়ে ঠিক ১০ মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব। প্রায় ৭০ থেকে ৮০% পর্যন্ত এটা যখন সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। ১০ মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই চাল কুমড়া যদি আপনাদের ভাপ দিতে অল্প ভাপ পায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালোভাবে আপনি চাল কুমড়ার মোরব্বা তৈরি করেন না কেন, আপনার কিন্তু খাবারের পর এটা একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবেই। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই ভাপটা যেন ৭০ থেকে ৮০% এর মতো ভাপ হয়। তো গরম গরম চাল কুমড়া আমি যে পাত্রে রান্না করব ঠিক সেখানে ঢেলে নিলাম। এরপর আমি মেজারমেন্ট কাপের ৩ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। অনেকেই একটা চাল কুমড়ার ক্ষেত্রে প্রায় ৫ থেকে ৬ কাপ পরিমাণ চিনি দেয়। এত চিনি দেবার প্রয়োজন নেই। আমার মতে এখানে ৩ কাপ চিনি পারফেক্ট হবে। ৩ কাপ পরিমাণ চিনি দিয়ে এই গরম গরম চাল কুমড়াটার সাথে এটাকে নেড়ে খুব ভালো করে রেখে দিব। প্রায় ১ ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে। তাহলে চাল কুমড়ার গরম ভাপে চিনিগুলা খুব সুন্দরভাবে গলে যাবে। ১ ঘন্টা রেস্টে রাখার পর আমি আ এটাকে আবার চুলার আঁচে দিব। দেখুন, খুব সুন্দরভাবে ১ ঘন্টার মধ্যে এই পানিটা চিনি একদম গলে পানি হয়েছে। এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি। আর এটা সুন্দর একটা সুঘ্রাণের জন্য ২ টা দারচিনি ও ২ টা ছোট এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এটা অপশনাল বলবো না, আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন। তাহলে চাল কুমড়ার মোরব্বার একটা সুন্দর সুঘ্রাণ পাবেন।
তো এটা মিডিয়াম টু লো হিটে এটা খুব ভালো করে আস্তে আস্তে জাল করে চিনিটাকে শুকিয়ে ফেলতে হবে। তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলের আরো অনেক ভিডিও, অনেক রকমের ডেজার্ট আছে, দেখে নিতে পারেন। এটা একদম শুকনো করা যাবে না, তাহলে এটা একদম উপরের অংশটা একদম চিনি চিনি লাগবে, খেতে ভালো লাগবে না। তবে চিনি এভাবে শুকিয়ে গেলেই এটা হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু আসলে এটা কাঁচা নেই। এটা একটু পর মানে ঠান্ডা হবার পর এটা খুব সুন্দর একটা কালার আসবে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এবার এটাকে উঠিয়ে নিব। এখানে আরো একটা টিপস বলে দিই, চাল কুমড়া মোরব্বা আপনারা সরাসরি প্লেট বা কোনো কিছুতে ট্রেতে রাখবেন না, এভাবে একটা ছাকনার উপরে রেখে দিতে হবে। তাহলে এর ভিতরে যদি কোনো রস থাকে সেগুলো নিচে পড়ে যাবে এবং এটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।